এটা একটি পুরনো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহকে কে সৃষ্টি করেছে? নাউজুবিল্লাহ। এই প্রশ্নটি মৌলিক ভুল ধারণা, লজিক ও ফলাসি থেকে আসে, আর ইসলামের দৃষ্টিকোণ থেকে এর শক্তিশালী জবাব আছে। নিচে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। ১. আল্লাহ সৃষ্টি নন, তিনি স্রষ্টা, ক্রিয়েটর, চিরস্তিত্বশীল, এটারনাল। কুরআন বলে, আল্লাহ সমুচ্চ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি। গিয়ে সূরা ইখলাস ১-১-২-২-৩। মানে, আল্লাহ অজন্মা, আনবোর্ন এবং অসৃষ্ট, আনক্রিয়েটেড। তিনি সবকিছুর সৃষ্টিকর্তা, কিন্তু নিজে কোনো সৃষ্ট জিনিস নন। ২. আল্লাহকে কে সৃষ্টি করেছে? প্রশ্নটাই ভুল, কারণ এটি সৃষ্টি জগতের নিয়ম আল্লাহর উপর চাপানোর চেষ্টা। এই প্রশ্নটি এমন যেন কেউ জিজ্ঞাসে, একটা ৩ কোণা বৃত্ত কোথায়? এটা নিজেই ভুল প্রশ্ন, কারণ বৃত্ত এবং ৩ কোণা একসাথে হতে পারে না। তেমনি আল্লাহ হলেন সেই সত্তা যিনি অসীম, সৃষ্টিকারী, চিরন্তন, সব কিছুর আগে ছিলেন। তাকে কি কে সৃষ্টি করেছে? বলতে গেলে আপনি তাকে সৃষ্ট জিনিসের কাতারে নামিয়ে আনলেন, যা তৌহিদের বিরুদ্ধে। ৩. নবী কি বলেছেন এই প্রশ্ন নিয়ে? সহিহ মুসলিম ১-৩-৪। রাসূলুল্লাহ বলেন, শয়তান তোমাদের একজনের মনে এমনও প্রশ্ন আনতে পারে, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? তারপর তিনি বলেন, যখন কেউ এই অবস্থায় পড়ে, সে যেন বলে আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং মনে এমন চিন্তা আসলে থেমে যাক গু। অর্থাৎ এই প্রশ্ন শয়তানের ওয়াসওয়াসা, যাতে মানুষ দ্বিধায় পড়ে। ৪. যুক্তিবাদী লজিক্যাল দৃষ্টিকোণ থেকে উত্তর। কল্পনা করুন, যদি প্রতিটি সৃষ্টির জন্য আরেক স্রষ্টা দরকার হয়, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? তাকে কে সৃষ্টি করেছে? তার স্রষ্টাকে কে সৃষ্টি করেছে? এভাবে চিরন্তন এক অসীম শৃঙ্খলা হবে, যা অসম্ভব এবং কোনো কিছু অস্তিত্বে আসবে না। একে বলে ইনফিনাইট রিগ্রেস প্রবলেম, যেটা যুক্তিগত অসম্ভবতা। তাই কোনো কিছুর শুরু হতেই হয় একজন চিরন্তন, অসৃষ্ট সত্তার মাধ্যমে, এবং তিনিই আল্লাহ। সংক্ষেপে উত্তর। প্রশ্ন উত্তর। আল্লাহকে কে সৃষ্টি করেছে? কেউ না। আল্লাহ সৃষ্টি নন, তিনি চিরন্তন। প্রশ্নটি বৈধ কি? না, প্রশ্নের ধরনই ভুল। ইসলামে এই প্রশ্নের কি জবাব আছে? আছে, কুরআন, হাদিস ও যুক্তি দিয়ে। প্রশ্নকারী কি শয়তানের ওয়াসওয়াসায় পড়েছে? রাসূল তাই বলেছেন। শেষ কথা, আল্লাহ তাআলা সব কিছুর স্রষ্টা, কিন্তু তিনি নিজে সৃষ্টি নন। তিনি চিরন্তন, অসীম, সর্বজ্ঞানী এবং অদৃশ্য জগতের অধিপতি। এ প্রশ্ন করে যারা